বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের এখন থেকে কি কি কাজ করতে হবে সেই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি অনেকদিন ধরে এই বিএলও কাজের সঙ্গে যুক্ত রয়েছি, তবে আমাকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে একটি নতুন বুথে। এতদিন আমি যে বুথে ভোটার লিস্টে কাজ করতাম অর্থাৎ বিএলওর কাজ করতাম, আমি সেই পার্টের ভোটার ছিলাম না, তাই এখন আমাকে আমার নিজস্ব পার্টে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটা ইলেকশন কমিশনারের যে নির্দেশ সেই অনুযায়ী এটা হয়েছে। তো এখন আমি আলোচনা করব যে বিএলওদের কি কি কাজ করতে হবে। তো এখানে যে সমস্ত কাজগুলোর কথা বলা রয়েছে নতুন কিছু নেই, এই সমস্ত কাজগুলো আমরা আগেও করে এসেছি। তবে নতুন যারা বিএলও রয়েছেন তারা দেখে নিন যে কি কি কাজ আমাদের করতে হয়। তো এখানে কাজের তালিকা দেওয়া রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে কন্ডাক্ট হাউস টু হাউস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাসিস্ট ইন ফিল্ড ডিসপোজাল অফ ফর্ম 6, 7, 8 and 6B, অর্থাৎ যেটা করতে হবে হাউস টু হাউস সার্ভে বা ভেরিফিকেশন করতে হবে। এটা আগেও আমরা জুন জুলাই মাসের দিকে করতাম প্রতি বছর, এবং সেই সার্ভে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 6-এর বি যে ফর্ম গুলো রয়েছে সেই কাজগুলো যতটা পারতাম আমরা করে নিতাম। তো এই কাজগুলো এখন করতে হবে আমাদের। তো 6, 7, 8 এবং 6-এর বিতে কি কাজ হবে তার জন্য আলাদা আলাদা ভিডিও রয়েছে, সেগুলো আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। এবার পরবর্তী কাজটা দেখুন যে ভেরিফাই এজ, রিলেশনশিপ, অ্যাড্রেস অ্যান্ড ফটো আইডেন্টিটি ডকুমেন্ট সাবমিটেড বাই ইলেক্টর্স, অর্থাৎ যেটা আমাদের বলে ভেরিফিকেশন করা, অর্থাৎ ভোটাররা যে সমস্ত ডকুমেন্টস গুলো জমা দেবে সে বয়স সংক্রান্ত বা সম্পর্ক সংক্রান্ত, বাসস্থানের ঠিকানা এবং ফটো, এই সমস্ত জিনিসগুলো আমাদের ভেরিফাই করতে হবে। তারপর আমাদের 3 নম্বরে যে কাজটা সেটা রয়েছে সেটা হচ্ছে যে আপলোড ডিজিটালি সাইন বিএলও চেকলিস্ট ইন ইআরও নেট। ইআরও নেটে ডিজিটালি সাইন করা যে চেকলিস্ট সেটা আমাদের সাবমিট করতে হবে। এর আগেও কিন্তু আমরা বিএলও অ্যাপ বা গারুদা অ্যাপের মাধ্যমে কিন্তু চেকলিস্ট ভেরিফাই করেছি, বিশেষ করে আমি তো 100% করেছি। তো সেই কাজটা এখন আমাদের করতে হবে। এরপর রয়েছে যে পার্টিসিপেট ইন সামারি রিভিশন। সামারি রিভিশন যেটা হয় অর্থাৎ প্রতি বছর ভোটার কার্ড সংশোধনের কাজ, যেটা বিশেষ করে নভেম্বর ডিসেম্বর হয়ে থাকে, সেখানে অংশগ্রহণ করতে হবে। তো তাছাড়াও আপনারা জানেন যে এখন সারা বছর ভোটার লিস্টের কাজ চলতে থাকে, যেটাকে বলছে কন্টিনিউয়াস আপগ্রেডেশন, সেখানে আমাদের অংশগ্রহণ করতে হবে। এবং SVEEP সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদের করতে হবে। তো SVEEP এটা হচ্ছে যে ভোটারদের সচেতনতা সংক্রান্ত বিভিন্ন রকমের কর্মসূচি। এরপরে রয়েছে পরের পয়েন্ট আপনারা দেখুন, এরপর রয়েছে যে মেনটেন বিএলও রেজিস্টার। প্রত্যেকটা বিএলওর কাছে একটা করে রেজিস্টার থাকে। সাধারণত একটা রেজিস্টার 3 বছর চলে। 3 বছর পর আবার সেই রেজিস্টার বাদ দিয়ে আমাদের নতুন করে রেজিস্টারে সবকিছু লেখালেখি করতে হয়। তো সেই রেজিস্টারটাকে আমাদের মেনটেন করতে হবে। আর কি করতে হবে? পার্টিসিপেট ইন হিয়ারিং প্রসেস অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই ইআরও AERO, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যদি আমাদের নির্দেশ দেয় তাহলে প্রয়োজনে আমাদের কিন্তু হিয়ারিং প্রসেসে, অর্থাৎ ভোটারদের যে হিয়ারিং হয়ে থাকে সেখানে কিন্তু আমাদের অংশগ্রহণ করতে হতে পারে। এরপর রয়েছে যে রিপোর্ট ডিসক্রিপেন্সিস অ্যান্ড সাসপেক্টেড ডুপ্লিকেট এন্ট্রিজ, অর্থাৎ আমাদের ভোটার তালিকায় যদি কোনো রকমের ভুলভ্রান্তি কিছু থাকে বা কোনো ভোটারের নাম যদি একাধিক জায়গায় থাকে তো সেইগুলো আমাদের ঠিকঠাকের কাজটা আমাদের করতে হবে। এরপরে রয়েছে অ্যাসিস্ট ইন পোলিং স্টেশন রেশনালাইজেশন, অর্থাৎ পোলিং স্টেশনটাকে আমাদের ঠিকভাবে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ এরিয়া ডোমিনেশন কত দূর থেকে কত দূর কোন বুথের মধ্যে যাবে এগুলো আমাদের ঠিকঠাক করার ক্ষেত্রেও কিন্তু বিএলওরা সাহায্য করতে পারবে অফিসকে, কারণ বিএলওরাই ভালো চিনে যে কোন এলাকাটা কোন বুথের মধ্যে পড়ছে বা কোনটা কোন দিকে গেলে সুবিধা হবে, কারণ বিএলওরাই কিন্তু ফিল্ডে কাজটা করে। এরপর হচ্ছে পিডব্লিউডি ফ্যাসিলিটেশন, অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার রয়েছে তাদেরকে কতগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিএলওদের বিশেষ ভূমিকা পালন করতে হয়। বিশেষ করে এখানে একটা উদাহরণ বলা যেতে পারে যে আপনারা জানেন যে এখন যারা বিকলাঙ্গ বা বয়স্ক ভোটার তাদের ভোট কিন্তু বাড়িতে হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বিএলওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে অ্যাসেসিবিলিটি প্ল্যানিং, অর্থাৎ যোগাযোগের ব্যবস্থা বা ভোটার যে কেন্দ্র সেই ভোটার কেন্দ্রের সঙ্গে ভোটারদের যাতায়াত যোগাযোগ এই সমস্ত বিষয়গুলো দেখতে হয় ইফ ডিরেক্টেড যদি নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ অনেক সময় অফিস থেকে আমাদের বিভিন্ন রকমের নির্দেশ দেওয়া হয় ভোটার যে কেন্দ্র রয়েছে সেইগুলোর প্ল্যানিং সংক্রান্ত বিষয়, যেমন সেখানে র্যাম্প আছে কিনা, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ ইত্যাদি। এই সমস্ত কাজগুলো আমাদের ইনফরমেশন দিতে হয় বা এই সমস্ত কাজে আমাদের বিভিন্ন রকম সহযোগিতা অফিসকে করতে হয়। এর পরের পয়েন্ট দেখতে পাচ্ছেন যে এনসিওর নন পার্টিসান বিহেভিয়ার অ্যান্ড মেনটেন কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড নিউট্রালিটি ইন
এক্সিকিউশন অফ হিজার ডিউটি, অর্থাৎ বিএলও সাহেব যিনি থাকবেন তাকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং যে সমস্ত জিনিসগুলো আমাদের কনফিডেন্সিয়াল, সেই কনফিডেন্সিয়ালিটি আমাদের কিন্তু মেনটেন করতে হবে। কিছু কিছু তথ্য আমরা সবার সামনে বলতে পারি না, প্রকাশ করতে পারি না, সেগুলো কিন্তু আমাদের গোপনীয়তা বজায় রাখতে হবে এবং আমাদের কার্য সম্পাদনে আমাদের একদম নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এছাড়াও লাস্টে বলা হয়েছে যে অ্যানি আদার ডিউটিজ, এছাড়া যে কোনো রকমের কর্তব্য অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার, যখন প্রয়োজন হবে, অ্যাসাইন বাই দ্য অথরিটিজ, এবং অথরিটি যখন আমাদের সেটা দেবে, অর্থাৎ অথরিটি কোনো কাজ দিলে আমাদের আরো করতে হবে। এই হলো মোটামুটি আমাদের ডিউটি, এগুলো আমাদের করতে হয়।